সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য কিউব ফ্যাক্ট। আজকে ভিডিওটা হলো পিএলএল নিয়ে, মানে পারমিউটেশন অফ লাস্ট লেয়ার। তো এটা একটা পারমিউটেশন অফ লাস্ট লেয়ার কেস, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমার টপ লেয়ারে তো ওএলএলটা তো হয়ে গেছে, কিন্তু আমার দেখতে পাচ্ছ এখানে আমার একটা এখানে যে এজগুলো আছে এইগুলো কারেক্ট নেই, বা আমার এই লেয়ারটা কারেক্ট থাকবে না। আমার টপ লেয়ার পুরো সলভ থাকবে, বাট আমার এই লেয়ারগুলো কারেক্ট থাকবে না। আমি টু লুক পারমিউটেশন অফ লাস্ট লেয়ারের ভিডিও আগেই বানিয়ে দিয়েছি, এবার ওয়ান লুক পিএলএল বানাচ্ছি। তো তোমরা যেটা আগে না দেখা যাও তো ওটাও তোমরা দেখো, ওটাও তোমরা শেখো, তারপর এখানে আসো। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট কেস, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই এজটা এদিকে যাবে, এই এজটা এদিকে যাবে, আর এই এজটা এখানে আসবে। তো এই কেসটার নাম হলো ইউ এ কেস। ওকে, এই কেসটা কীভাবে সলভ করবো? আর ইউ প্রাইম, আর ইউ, আর ইউ, আর ইউ প্রাইম, আর প্রাইম, ইউ প্রাইম, আর টু। তো এটা আগের কেসটাই উল্টো কেস, যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে এজটা আছে, এই এজটা এবার এদিকে যাবে, মানে একটা ক্লকওয়াইজ ঘুরবে। আগেরটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে, এবার ক্লকওয়াইজ ঘুরবে। তো এটাকে এরকম করে সলভ করবো, আর টু ইউ, আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, আর প্রাইম, ইউ প্রাইম, আর প্রাইম, ইউ, আর প্রাইম। তো এই কেসটা না হচ্ছে জেড কেস। এইটা কী করে সলভ করবো চলো দেখি। এম টু ইউ, এম টু ইউ, এম প্রাইম, ইউ টু, এম টু, ইউ টু, এম প্রাইম। ওকে, দেন তাহলে লাস্টে একটা ইউ টু দিয়ে আমি পুরোটা সলভ করলাম। ওকে, তো এটা আমার ফোর্থ কেস। আর এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার অপোজিট ডিরেকশানে সব বসে আছে, মানে এখানে যে তোমার গ্রিন থাকা দরকার বাট এখানে ব্লু আছে, এখানে আমার রেড থাকা দরকার বাট অরেঞ্জ আছে, আর এখানে অরেঞ্জের জায়গায় রেড, ব্লুর জায়গায় গ্রিন। তো এই কেসটা আমি কী করে সলভ করবো? এম টু ইউ, এম টু ইউ টু, এম টু, দেন ইউ, দেন এম টু। তো এই কেসটা আমাদের তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার একটা ব্লক আছে, এখানে এই কর্নারটা ঠিক আছে, বাট এই বাকি তিনটে কর্নার ঠিক নেই। আগের বার যেমন আমার কর্নার এইচ সোয়াইপ হয়েছিল, এবার আমার কর্নার সোয়াইপ হয়েছে, মানে এই কর্নারটা যাবে এইখানে, এই কর্নারটা এইখানে, এই কর্নারটা এখানে, একটা ক্লকওয়াইজ ডিরেকশানে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা আমি কীভাবে সলভ করবো? এই প্যাটার্নটা মনে রাখার জন্য অনেক দেখবে যে এইটা আর এটা কি সেম আছে, যদি সেম না থাকে তাহলে এইটা ইউজ করবে। এক্স, দেন আর প্রাইম, ইউ, আর প্রাইম, ডি টু, আর ইউ প্রাইম, আর প্রাইম, ডি টু, আর টু, এক্স প্রাইম। তো এবার তোমরা দেখতে পাচ্ছ এবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, বাট এটা আমি এই প্যাটার্নটা মনে রাখার জন্য আমি দেখি যে এইখানে আমার এটা সেম আছে কিনা। তো এটা আবার দেখতে এটা সেম আছে। তো এবার আমি কী করে এটা সলভ করবো? তো আগেবার আমি এক্স নিয়েছিলাম, এবার আমি এক্স নেবো। এক্স মানে এটা একটা রোটেশন হচ্ছে, এক্স মানে পুরো একটা রোটেশন। তো তোমরা যদি গ্রাফ করে থাকো তা তোমরা জানবে একটা এক্স লাইন থাকে, একটা ওয়াই লাইন থাকে, একটা জেড লাইন থাকে। তো কিউবের মধ্যেও সেটা থাকে, আমি পরের ভিডিওর মধ্যে সেটা বলে দেবো, এক্সপ্লেন করে দেবো কীভাবে হয়। আমি পরে সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো। আর এটা তাহলে এখানে একটা ইউ চলে আসবে, আই বাটন, তো ক্লিক করে দেখে নিও। তো যাই হোক, এবার এখানে আমার এটা আছে, এটা সেম আছে, তো এর জন্য এক্স, দেন আর টু, ডি টু, আর ইউ, আর প্রাইম, ডি টু, আর ইউ প্রাইম, আর দেন এক্স প্রাইম। তোমরা দেখতে পাচ্ছ এই সোজা যাচ্ছে। আগেবার যেমন তিনটে নিজের মধ্যে ইয়ে ছিল, এবার সোজা হয়ে যাচ্ছে। তো এটা কী করে সলভ করবো? এর জন্য একটা এক্স প্রাইম, দেন আর ইউ প্রাইম, আর প্রাইম ডি, আর ইউ, আর প্রাইম ডি প্রাইম, আর ইউ, আর প্রাইম ডি, আর ইউ প্রাইম, আর প্রাইম ডি প্রাইম, দেন তারপর এক্স। ওকে, তো এই প্যাটার্নের মধ্যে কী হয়? তো এই পিএলএলটার মধ্যে কী হয়? এর মধ্যে আবার এই দুটো এজ এক্সচেঞ্জ হয়, এই দুটো কর্নার এক্সচেঞ্জ হয়, আর এখানে আমার একটা কর্নার থাকে। ওকে, তো এর মধ্যে এটাকেও সলভ করবে। এল ইউ টু এল প্রাইম, ইউ টু এল প্রাইম, এল প্রাইম, ইউ প্রাইম, এল ইউ, এল এফ, এল টু ইউ। তো এটা হচ্ছে আমার আর বি ফর্ম। এর মধ্যে আমার এই দুটো এজ আমার এক্সচেঞ্জ হয়েছে, এই দুটো কর্নার এক্সচেঞ্জ হয়েছে, মানে আগের মতনই কেস, বাট আগের বার এটা আমার রাইট হ্যান্ড সাইডে ছিল, এবার লেফট হ্যান্ড সাইডে আছে। ওকে, তো এটা সলভ করার জন্য কী করবো? আর প্রাইম, ইউ টু, আর প্রাইম, এফ, আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, আর প্রাইম, এফ, আর টু ইউ প্রাইম। তোমরা ফিঙ্গার ট্রিক্সগুলো নোট করবে যাতে পরে তোমাদেরই কাজে লাগে। ওকে, তো এটার নাম হচ্ছে যে এ ফর্ম। এটা সলভ করার জন্য আমি এই অ্যালগরিদমটা লাগাবো। আর প্রাইম ইউ, এল প্রাইম, ইউ টু, আর ইউ প্রাইম, আর প্রাইম, ইউ টু, আর এল, দেন তারপর একটা ইউ প্রাইম। সেই শেপটা এটা একটা জের মতন দেখতে, তার জন্য এটার নাম জে বি ফর্ম। এটা সলভ করার জন্য ফিঙ্গার ট্রিক্স আর অ্যালগরিদমটা এটা হবে আর ইউ, আর প্রাইম, এফ, আর প্রাইম, এফ, দেন আর
ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ R2 ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম। তো এই কেসটার নাম হচ্ছে টি বাম। এর মধ্যে তোমরা দেখতে পারবে এইখানে আমার দুটো এজ এক্সচেঞ্জ হয়েছে আর এইখানে দুটো কর্নার এক্সচেঞ্জ হয়েছে আর এখানে একটা বার এখানে একটা বার টিপিক্যালি যেমন থাকে সেমনি আছে। ওকে, তো এটা সলভ করার জন্য আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ R2 ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম এফ প্রাইম। তো এটা হচ্ছে আমার এফ ফার্ম। এর মধ্যে তোমরা দেখতে পারবে এখানে আমার দুটো কর্নার এক্সচেঞ্জ হয়েছে আর এখানে দুটো আমার এজ এক্সচেঞ্জ হয়েছে। ওকে, আর এখানে আমার পুরো একটা বার ঠিক আছে। তো এটাকে এই পজিশনে রেখে এই অ্যালগরিদমটা লাগাও আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ R2 ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ আর। তো মাঝে মাঝে আমি এটার মধ্যে আর এপার মধ্যে কনফিউজ হয়ে যাই, কারণ এর মধ্যে তোমরা দেখতে পারবে অনেকটা এপার মতনই দেখতে, বাট এপার্ম আর এটার মধ্যে যে ডিফারেন্সটা হলো যে এপার্ম শুধু কর্নারগুলো এক্সচেঞ্জ করে আর এজগুলো ঠিক জায়গায় রাখে, বাট এর মধ্যে কী হচ্ছে কর্নারগুলো এক্সচেঞ্জ হচ্ছে আর এজগুলো এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, তো এই পাম্পটার নাম হচ্ছে ভি পাম্প। তো এই পাম্পটা সলভ করার জন্য আমি এটা করি, খুবই স্মুথ আছে, ফিঙ্গার টিপসগুলো ভালো করে নোটিস করলে তুমি অনেক ভালো করে পারবে। ওকে, তো দেখো আর প্রাইম ইউ আর প্রাইম স্মল ডি প্রাইম দেন আর প্রাইম এফ প্রাইম R2 ইউ প্রাইম আর প্রাইম ইউ আর প্রাইম এফ আর প্রাইম এফ। তো এটা হচ্ছে ওয়াই পাম্প। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ডায়াগনালি যে কর্নার দুটো আছে এইটা এক্সচেঞ্জ হয়েছে আর এখানে পাশাপাশি এই দুটো এজ এক্সচেঞ্জ হয়েছে। তো এইটা সলভ করার জন্য আমি কি করব, এফ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম এফ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর এফ প্রাইম। তো এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো জে বি পাম্প আছে, মানে এদিকে একটা জে বি পাম্প এদিকে একটা জে বি পাম্প, বাট এটা জে বি পাম্প না, এটা হচ্ছে এন এ পাম্প। ওকে, তো এটা কী করে সলভ করবো, তুমি এটা দুবার জে বি পাম্প করে সলভ করতে পারো, বাট সেটা সেই টুলু পিএলএলই হয়ে যাবে। যাই হোক, আমি এটা একটা অ্যালগরিদমে সলভ করে দেখাবো, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ আর প্রাইম এফ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ R2 ইউ প্রাইম আর প্রাইম ইউ টু আর ইউ প্রাইম আর প্রাইম। তো এটা এন বি পাম্প। তো এটাকে আমি কীভাবে সলভ করবো দেখো, আর প্রাইম ইউ এল প্রাইম ইউ টু আর ইউ প্রাইম এল আর প্রাইম ইউ এল প্রাইম ইউ টু আর ইউ প্রাইম এল দেন ইউ। তো এবার চলে এসে আমরা জি পাম্পে, আর জি পাম্পগুলো অল্প কমপ্লেক্স হয়, কোনো দেখতে পাচ্ছি ফিগারটা কেমন আছে। তো যাই হোক, তো এটা আমরা সলভ কী করবো দেখো, R2 ইউ আর প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম R2 ওয়াই ওয়াই প্রাইম দেন আর প্রাইম ইউ আর একটা ইউ প্রাইম নিয়ে নেবো। ওকে, তো এটা জি বি পাম্প। এবার এই কেসটা আমি কীভাবে সলভ করবো, আর প্রাইম ইউ প্রাইম আর ইউ অ্যান্ড ডি ইউ অ্যান্ড ডি প্রাইম দেন R2 ইউ আর প্রাইম ইউ আর ইউ প্রাইম আর ইউ প্রাইম R2 ডি। ওকে, তো এটা জি সি পাম্প। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার জি এ পাম্পে এই বারটা এদিকে ছিল, এবার এই বারটা এদিকে আছে, এরকম করে মনে রাখবে। এই কেসটা আমি এরকম করে সলভ করবো, R2 ইউ প্রাইম আর ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ R2 ইউ অ্যান্ড ডি দেন আর ইউ প্রাইম আর প্রাইম ডি। তো এটা আজকে লাস্ট অ্যালগরিদম, এটার নাম হচ্ছে জিডি পাম্প। এটা কী করে সলভ করবো তোমরা দেখে নাও অল্প একটু, এখানে একটা বার আছে, তো এর জন্য একটা ডি পাম্প দেন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন the ডি R2 ইউ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম ইউ আর প্রাইম ইউ R2। ওকে, তো এখানে আমার কেস সলভ, আমার সবগুলো পিএলএল আমি সলভ করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অবশ্যই করো, ঠিক আছে, অনেক কষ্ট করে বানাচ্ছি গরমের মধ্যে। চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর পুরনো হলে যদি সাবস্ক্রাইব না করতে তাহলে সাবস্ক্রাইব করো।